করতোয়া স্কুল বগুড়া শহরে আছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ভ্রষ্টামি কোথায় গেছে দেখেন। হাজী সাহেব গল্প করছেন, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমি এক মহা বিপদে পড়েছি। কেন? আমি সেখান থেকে বের করব ভাবতে ভাবতে ক্লাস 6 থেকে নিয়ে একবারে ক্লাস 10 পর্যন্ত চলে গেছে। এখন আমি আমার মেয়েকে বললে মেয়ে আমার যুক্তি দেখাই, না বাবা, তুমি যেহেতু আমাকে এখানে পড়িয়েছ, যদি শিক্ষিত করতে চাও তাহলে তো আমি বাড়িতে বসে থেকে অশিক্ষিত হব, সুতরাং আমাকে স্কুলে যেতে হবে। কিন্তু করতোয়া স্কুল সম্পর্কে আপনাদের ধারণা অনেকে থাকতে পারে যে স্কুলে গেটে ঢোকার সময় অন্য কোনো টিচার থাকবে না, সবচেয়ে নিম্ন স্তরে যে চাকরি করে নাইট গার্ড অথবা দারোয়ান, সেই মেয়েদের বোরকা খোলাবে। 100% বোরকা মুক্ত স্কুল করতোয়া স্কুল। সে কার মেয়ে, কোন বংশের মেয়ে, হাজির নাকি গাজীর নাকি পাঁজির মেয়ে, এটা দেখার তাদের কোনো টাইম নাই। স্কুলের ড্রেস বা ইউনিফর্ম যেটা আছে সেটা পরে স্কুলের গেটে ঢুকতে হবে। সর্বোচ্চ সেখানে এসে পরিবর্তনের জন্য ছোট্ট একটা ঘর পাবে, বোরকাটা খুলে তারা ব্যাগের মধ্যে ভরে ভিতরে ঢুকবে। এখানে কো-এডুকেশন, ছেলেরাও আসে এখানে, টিচারেরাও বহুত টিচার আছে, ছেলে টিচার পুরুষ, তারা এখানে পড়ায়। আর আপনার সুন্দর মেয়ে টিচারের সামনে বসে আছে, নষ্টামি কি হবে নাকি হবে না? এই নাটোরের কাহিনী, এই নাটোরের কাহিনী পুরো বিশ্বকে মাতাল করে দিল। কোন স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালোবাসাই নাই, মহাব্বতই বুঝে না। একজন কলেজ টিচার ম্যাডাম, সে আর একজন ছাত্রকে ভালোবেসে বিবাহ করে পুরো দুনিয়াকে মাতাল করে দিল। পুরো মিডিয়া পাগল হয়ে গেল। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া প্রতি ক্ষণে ক্ষণে ঘরে ঘরে কিছুক্ষণ পর পরে তার খবর প্রকাশ করতে থাকে। আহারে কি সুন্দরী না কাজ করেছে। কিন্তু সেও জানিয়ে গেছে, না, এটা কোনো ভালো পথ নয়। শিক্ষিকা এবং ছাত্র অথবা শিক্ষক এবং ছাত্রী যাই বলুন না কেন, উল্টা পাল্টা এদিক দিয়ে ধরেন ওদিক দিয়ে ধরেন, আমার কাছে প্রায় 16টা প্রমাণ আছে 2023 সালের এই নষ্টামির। ছাত্র শিক্ষিকা অথবা শিক্ষিকা ছাত্র বা ইত্যাদি, শিক্ষিত ছাত্রী এবং শিক্ষক, শিক্ষকের বাড়িতে ছাত্রী গিয়ে হাজির বিয়ের দাবিতে। কেউ নিয়ে গেছে পেট, মানে কি আমাদের এলাকায় বলে পেট নিয়ে গেছে, তার মানে বুঝেননি, ওর পেটে বাচ্চা আছে, এই পেট নিয়ে শিক্ষিকা শিক্ষকের বাড়িতে গেছে। কোন শিক্ষিকা বলেছে ওই ছাত্রর সাথে আমার প্রেম আছে ইত্যাদি করে প্রায় 16টা ঘটনা জাতীয় পত্রিকায় প্রকাশ সহ এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ায় অর্থাৎ ইলেকট্রিক মিডিয়ায় যেগুলো প্রচার হয়েছে তার প্রমাণ আমি 16টা রেখেছি। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের অনেক মেডিকেলের মধ্যে আছে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর আপনি কি শিক্ষা দিচ্ছেন? বাংলা জানো শিক্ষা নাকি হাঁস ডাকানো শিক্ষা শিক্ষা দিচ্ছে? যেখানে ভর্তা তৈরি করতে হয় মা শিখাবে, এটা নাকি এখন স্কুল শিখাবে। পেঁয়াজ মরিচ কিভাবে কাটতে হয় এটা নাকি এখন স্কুল শিখাবে। কেন রে? আমার মা তো স্কুলে শিখে নাই, আমার মা তো আমাকে ভর্তা করে খাইয়েছে। আমরা বড় হয় নাই, তোমরা বড় হও নাই, স্কুলে নিয়ে যাও কেন এগুলো? শিক্ষার নামে পূর্ণাঙ্গ ফাজলামি এখন চলতেছে। আপনার ছেলে সকালে উঠে কোরআন পড়তে যায়, আপনার ছেলে সকালে উঠে হাই স্কুলে যায়, কো-এডুকেশন, ছেলে মেয়ে একসাথেই বসা, একসাথেই পড়া, বেপর্দা বেহায়াপনা সব এক ঘরেই, এইভাবে পড়াশোনা করতে যায়। ম্যাডামগুলো আসে বেপর্দা বেহায়া হয়ে, ছোটখাটো শাড়ি পরে পেট পিট বেরিয়ে থাকে। এই ম্যাডামের কাছে পড়তে যাওয়া আর একজন তালেবে ইলম শুধুমাত্র ছোট্ট একটা কায়দা নিয়ে আলিফ বা তা সা পড়তে যাই। তাহলে এই দুই সন্তানের, একই বাবার দুই সন্তান,
একজন সকাল, দুইজনই সকাল 8টায় গেট থেকে বেরিয়ে একজন গেল কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, আর আরেকজন গেল বেহায়াপনা অংশ, সেখানে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা কিছু আছে এগুলো শিখবে। কো এডুকেশন, দুনিয়ার উদ্দেশ্যে, চাকরি পাওয়ার উদ্দেশ্যে, বেশি টাকার উদ্দেশ্যে গেল। তাদের এই দুইজনের জন্য, দুইজনের মধ্যে কার জন্য ফেরেশতারা দোয়া করবে? আপনারা, আমি জানি আপনারা এটাই উত্তর দিবেন যে কোরআন শিখতে গেল তার জন্য দোয়া করবে। এটা তো আপনাদের একটা মৌখিক কথা মাত্র, কিন্তু অন্তর থেকে আপনারা এটা মেনে নিতে পারেন না, এটা মানা হয় না। যদি এটা হতো তাহলে আমরা দেখতাম এই বাংলাদেশে মাদ্রাসার ছাত্র পরীক্ষা দিবে 20 লক্ষ, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে 20 লক্ষাধিক ছাত্র, আর যারা জেনারেল তাদের ছাত্র হবে 2 লক্ষ। কিন্তু আজকে আমরা দেখতেছি উল্টা। তার মানে এইখানে মঞ্চে যারা আছেন আপনারা সবাই একসাথে হাত তুলতে বললে আপনারা হাত তুলবেন, এটা আমি জানি। তার মানে আপনারা সবাই চান আমার ছেলে মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, আমি মাদ্রাসায় দিব, আমি কোরআন পড়াবো, এটা আপনারা চান। কিন্তু এটা আপনাদের মৌখিক দাবি মাত্র, মনের দাবি নয়। যাদের ইসলামী শিক্ষা নাই তারা এই বিশাল বড়, অনেক বড় ফজিলত থেকে তারা আজকে বঞ্চিত হয়েছে। আপনাদেরকে এটা মনে হয় ওদের জ্ঞান, ইসলামী জ্ঞান না থাকার কারণেই আজকের এই বিশাল বড় মর্যাদা থেকে তারা বঞ্চিত হচ্ছে। যদি ইসলামী জ্ঞান থাকতো তাহলে এখানে এসে বসতো, বসে ইসলাম সম্পর্কে, আকীদা, তাওহীদ, সুন্নাত, শিরক, বিদআত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করত, মানার মানত, বর্জন করার হলে বর্জন করত। আপনারা যদি এখন এর চাইতে ভালো বৈঠকে বসে থাকেন, আপনার কাছে যেটা মনে হয় এটা ভালো, ওখানে বসে থাকলে, এমনকি আপনি যদি এখন মসজিদেও বসে থাকেন, তাহলে আমরা গ্যারেন্টি দিতে পারবো না যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কারণ মসজিদে বসে থাকতে হয় সালাতের জন্য, এখন তো সালাতের সময় নয়, তার মানে আপনার বসে থাকাটা অযথাই। তার মানে ওর চাইতে যদি আপনি এখানে বসে থাকেন তাহলে এই জায়গাটা এখনকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে থাকলে আপনাকে ক্ষমা করা হবে এটা বলেন নাই। জালসাটা যদি কোনো কারণে ওখানে চলে যায় তাহলে দেখবেন ওখানেও আপনার ক্ষমা হয়ে যাচ্ছে। সুতরাং যারা আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে বাহিরে অবস্থান করে শুনতে পাচ্ছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকলো কিয়ামতের ময়দানে যেন আপনার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে না হয়। আপনার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে না হয় এর অর্থ হচ্ছে যখন আমরা দূর থেকে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করে যাচ্ছি তখন আপনি এটাকে ছেড়ে দিচ্ছেন অথবা আপনি এটাকে এড়িয়ে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের খাজেন, জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দারোয়ানও জিজ্ঞাসা করবে, বোর্ডে গেছেন আপনি, বড় মানুষ, কলেজের বা মাদ্রাসার প্রিন্সিপাল, তো বোর্ডে ঢোকার সময় বা শিক্ষা মন্ত্রণালয়ে ঢোকার সময় সেখানকার দারোয়ানের কাছে যখন কলম চাইবেন তখন দারোয়ান আপনাকে এক কথা শুনিয়ে দিবে, আপনি একটা কলেজ চালান, একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, কলম থাকে না আপনার কাছে। কথাটা আপনার কাছে অপমানজনক মনে হবে। কিন্তু জাহান্নামের দারোয়ান যখন জিজ্ঞাসা করবে
কি ব্যাপার, আপনাদের জায়গা এখানে কেন? আপনাদের গন্তব্য জাহান্নাম কেন? আপনাদের কাছে কি কোনো আলেম ওলামা আসে নাই, নবী আসে নাই? তারা কি কোরআন পড়ে হাদিস পড়ে শোনায় নাই, নাকি সতর্ক করে নাই? আপনারা এখানে আসলেন কেন? তখন তারা নির্দ্বিধায় স্বীকার করে বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমাদের জন্য এটাই প্রাপ্য, কারণ আমরা তাদের কথা কোনোভাবেই মূল্যায়ন করি না, মূল্যায়ন করি নাই, এই জন্য আজকে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। তখন জাহান্নামের মালিক খাজেন যারা থাকবে, দারওয়ান, তারা এসে একবারে ধাক্কা দিয়ে নাকে ছেঁচড়া দিয়ে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই ধরনের বৈঠক যারা এড়িয়ে চলে, আপনি যদি দেখতে যান সূরা ফাতির সম্ভবত 33 নম্বর আয়াত 22 নম্বর পারায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে উল্লেখ করেছেন জাহান্নামীদের কথা। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, অপরাধীরা জাহান্নামী হবে, যারা বেপরদা, বেহায়া, অশ্লীল, পরভ্রষ্ট, পথভ্রষ্ট মানুষ যখন জাহান্নামী হবে, তখন সেখানে গিয়ে দেখবে এখানে তো আর থাকা যায় না, এখানে তো আর বসা যায় না, এখানে ঘুমানো যায় না, এখানে নিঃশ্বাস নেওয়া যায় না, এখানে নিঃশ্বাস বের করাও যায় না। এ তো এক আশ্চর্যজনক জায়গা। তার নাম হলো জাহান্নাম, যার নাম হলো জাহিম, যার নাম হলো সাঈর, যার নাম হলো সাকার। এই জায়গায় তো থাকা যাবে না। অহুম ইয়াসতারিখুনা ফিন্নারি রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। 37 নম্বর আয়াত। যারা জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে চিৎকার করবে, আল্লাহ আমাদের এখান থেকে বের করো, আমাদের এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, চিৎকার করে বলতে থাকবে, না'মাল সালিহা, আমরা ভালো আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা যে ভালো কাজগুলো করতাম না ওই কাজগুলো করব, আমরা সুদ ঘুষ খেতাম এখন আর খাবো না। আল্লাহ জবাব দিবেন, জাহান্নামে যেতে কয় বছর লাগবে জানেন? জাহান্নামের মধ্যে ফেলে দিল, জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকতে কত বছর লাগবে কেউ জানেন না? 70 বছর, 70 বছর লাগবে যেই জাহান্নামে যেতে। আপনি সেখান থেকে আল্লাহর কাছে বলবেন কখন? আল্লাহ শুনবেই বা কখন? আর আল্লাহ আপনার সাথে কথাই বলবে বা কখন? কত জনার সাথে, কত কোটি মানুষের সাথে কথা হবে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন জবাব দেবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের দীর্ঘ জীবন দান করি নাই রে? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাদের উপদেশ গ্রহণ করার তারা তো গ্রহণ করেছে, উপদেশ গ্রহণ করার জন্য সময় আপনারা কি যথেষ্ট পেয়েছেন? আপনারা বলেন পেয়েছেন? উপদেশ গ্রহণ করার জন্য, ইসলামকে জানার জন্য, শিরককে ছাড়ার জন্য, বেদাতকে দাফন করার জন্য আপনারা কি যথেষ্ট সময় পান নাই? পেয়েছেন? তাবিজ কি এখনো আছে নাকি গেছে? হালুয়া রুটি কি খেয়েছিলেন নাকি এবার বাদ দিয়েছেন? তার মানে সময় আপনার আমার জন্য যথেষ্ট।
আল্লাহ এটাই বলছেন, ওয়াজাকুমুল নাযীর, আরে তোদের কাছে এসেছিল সতর্ককারী, আলেম ওলামা খতিব এসেছিল, বক্তা এসেছিল, নবী রাসূল সাহাবী তাবি তাবিঈ আইম্মাই মুজতাহিদিন সহ আইম্মাই সুনান অনেক বড় বড় বিদ্বান বুজুর্গানে দিন তোদের কাছে এসেছিল, তোদেরকে সতর্ক করেছিল। ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসীর। সুতরাং তোরা এগুলোই খা, এখানেই থাক। গরম পানির ঝর্ণা, পুজের মতো খাবার, গলিত রক্ত মানুষের শরীর থেকে বের হওয়া বিশেষ ধরনের রস, এই রসই তোদেরকে খেতে হবে। বমির মতো সদৃশ গাছাক এবং গিসলিন, এই ধরনের খাবার তোদেরকে খেতে হবে, এটাই খা। গলিল হামিম, এবং পোড়া তেলের মতো তরল জাতীয় খাবার তোদেরকে খেতে দেওয়া হয়েছে, এটাই তোরা খা। জাক্কুম গাছের খাবার খা, জাক্কুম গাছের ফল খা, এটা খেয়ে তোদেরকে থাকতে হবে। ফামালিয যালিমিনা মিন নাসীর, যারা শরীয়তকে মূল্যায়ন করে নাই, এই সকল জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নাউযুবিল্লাহ। আল্লাহর এই জবাব যখন এসে যাবে, তখন পরিস্থিতি আরো ভালো হবে নাকি আরো বেশি খারাপ হবে? আরো বেশি খারাপ হবে। সম্মানিত উপস্থিতি, দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ভাবে মানুষ মূল্যায়ন করত না, হাজার হাজার কোটি কোটি মানুষ এখন থাকা সত্ত্বেও প্রায় 800 কোটি মানুষের মধ্যে নামকা বাস্তব মুসলমানের সংখ্যা হলো 160 কোটি। 160 কোটি, তার মানে 800 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই কি করে? অমুসলিম, মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিক, তাদের ঈমান আনে নাই। তার মানে যতই মানুষ ঈমান আনুক না কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা পর্যায় হয়েছিল, অর্ধেক পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন, ওই চলে গেছে। এরপরে আর কখনোই সেই সময়টা আসে নাই। অধিকাংশ মানুষ মুসলিম। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত ওই সময়টা কখনো আসবে না। সুতরাং এখানে লোক কম নাকি বেশি, মসজিদে লোক কম নাকি বেশি, এটা আফসোস করার কোনো দরকার নেই। আপনি কোন পথে আছেন সেটা হচ্ছে আপনার বড় কথা। কারণ কোরআনুল কারীমে বলে দিয়েছেন আল্লাহ, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা যারা আল্লাহকে মেনে নেয়, নবীকে মেনে নিয়েছে, হক বিধানকে যারা মূল্যায়ন করেছে, তাদের সংখ্যা চিরদিনই কম। আগেও কম ছিল, এখনো কম আছে, ভবিষ্যতে কম থাকবে, কখনোই এটা বেশি হবে না, বেশি হবে না। আমাদের বাংলাদেশে ধরে নেন 17 কোটি মানুষ, ধরে নিলাম 15 কোটি মুসলমান। 15 কোটি মুসলমানের মধ্যে যদি আমরা 7 কোটি নারী ধরি, 7 কোটি নারীর মধ্যে কয় কোটি নারী পর্দা করে? বলেন। 1 কোটি? না, একটু বেশি করে বলেন না কেন? 7 কোটি নারীর মধ্যে আমি বেশি করে বললাম 1 কোটি নারী তারা পর্দা করে, বাকি 6 কোটি পর্দা করে না। তাহলে বেশি সংখ্যক, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশরাই জানে না, অধিকাংশরাই বুঝে না, অধিকাংশই জাহান্নামী, অধিকাংশই নির্বোধ, অধিকাংশরাই বোকা। এটা আল্লাহর কোরআনের কালাম, কোরআনের কথা। তার মানে আপনি অধিকাংশদের দলে হবেন, আমি জান্নাতি দলের হব ইনশাআল্লাহ। আমার বিষয় এখন আপনারা বুঝবেন। আমরা যারা এখানে আসি নাই, তো এটাই আমার একটা আফসোস ছিল যে কোরআন সুন্নাহ থেকে, শিক্ষা থেকে মানুষ যদি দূরে থাকে তাহলে মানুষ কত বড় নির্বোধ হয়। এখানে যারা আসলেন, আপনারা কি একবার আলহামদুলিল্লাহ বলেছেন? বলেন নাই? বলেন যে বলেছি। এখন আবার বলবো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। এটা কি বাড়িতে বসে বসে জানা যাবে?
এই জালসা, এই মাহফিলকে যারা ত্যাগ করেছে তারা কি জানতে পারবে, আমল করতে পারবে? তাহলে এটাও হচ্ছে শরীয়ত বা ইসলামী শিক্ষা স্বল্পতা, না জানার এটা হচ্ছে কুফর। ওরা জানে না, ওরা এটা আমলও করতে পারে না। এই পৃথিবী ধরে নেন এটা একটা পৃথিবী, পুরো পৃথিবী এটা, তো সেই দিন জাহান্নামীরা পৃথিবীর মালিক হয়ে যাবে। তো আল্লাহর কাছে পৃথিবীটা, পুরো দুনিয়াটা একটা মশার পাখার সমান। কিসের সমান? মশা মাছি আছে না যে উড়ে বেড়াচ্ছে, এর পাখার সমান। এতটুকু না, তার চাইতেও তুচ্ছ। 10,000 মশার পাখা ডানা যদি বস্তায় ভরে আপনার কাছে 500 টাকায় বিক্রি করি, আপনি কি নিবেন? 5 পয়সাতেও নেবে না। কিয়ামতের ময়দানে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো বিনিময়ই চলবে না, কোনো বিক্রয়ও চলবে না। কিন্তু যারা কাফের মুশরিক জাহান্নামী আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আমার জিন্দেগিতে যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যত জমি জায়গা, যত বিল্ডিং, যত শপিং মল, যত দোকান ঘাট, যত পজিশন ছিল, আমি সব কিছুই দিলাম, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ গ্রহণ করবেন না। তখন তারা দ্বিতীয় অপশন আল্লাহকে বলবে, আল্লাহ শুধু ওইটুকু নয়, আমি পুরো পৃথিবী তোমাকে দিয়ে দিলাম, আমাকে এর বিনিময়ে একটা নেকি দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আমি তো আগেই বলেছি রে বান্দা, তোদের জন্য কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো বিনিময় চলবে না। পুরো পৃথিবী একবার নয়, 2 বার নয়, 1000 বার যদি বস্তায় ভরে তুই আমার কাছে দিস, তাহলে এটা একটা মাছির ডানার সমানও আমার কাছে মূল্য নেই। অথচ আমার নবী বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে তার মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এটা হচ্ছে বিষয়, এটা হলো শিক্ষা। চলেন আমরা শিক্ষার দিকে একটু যাই, না হলে আপনারা আজকে শুধু ওয়াজই শুনবেন, শিক্ষার কিছুই বুঝবেন না। আল্লাহ বলছেন সূরা তাওবা, সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের কি হলো? এই তোমাদের কি হলো? ওই এলাকায় 2 জন, এই এলাকা থেকে 3 জন, এই এলাকা থেকে 4 জন, এইভাবে বিভিন্ন এলাকা থেকে 5 জন, 7 জন, 10 জন, একটা বড় একটা 50 জনের দল হয়ে তোমরা শিক্ষা অর্জনের জন্য দেশের বাহিরে অথবা এলাকার বাহিরে, জেলার বাহিরে যাও না কেন? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমরা কেন বের হও না? তার মানে তোমাদেরকে বের হতে হবে। ওয়ালিউনযিরু কওমাহুম, উদ্দেশ্য হলো আমি এখান থেকে গেলাম, এই সম্প্রদায়কে আমি সতর্ক করব। একজন মানুষ যদি এক এলাকা থেকে আলেম হয়, তাহলে সেই এলাকায় ইনশাআল্লাহ শিরক এবং বেদাত খুব দ্রুতই সেখান থেকে বিলুপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আলেমের কত মর্যাদা আপনি হিসাব করতে পারবেন না। যদি শিখে আসে, শিখে আসার পরে মাকে বলে, আম্মা আপনি এইভাবে পর্দা করেন, ওইটা তো আপনার ভাই, কিন্তু আপন ভাই না তো, ওটা তো আপনার চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে তো আপনি গল্প করতে পারবেন না। একই বাড়ি মানুষ হলেও হবে না, আপন চাচা হলেও হবে না। মানে চাচা বলতে আপন চাচা তো ভাই, আপনি ওদের সাথে গল্প করতে পারবেন না। এই কথা মাকে বলা একজন আলেম ছাড়া কেউ বলতে পারবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? একজন আলেম ছাড়া কেউ বলতে পারবে না। কারণ আলেমরা তার চাচাতো বোনের সাথে গল্প করে না। একজন আলেম তার খালাতো, মামাতো, ফুফাতো, পাড়াতো ওই বোনদের সাথে গল্প করে না। সুতরাং আমার মা যদি তার খালাতো ভাই, তার চাচাতো ভাই, মানে ওটাও আমার মামা,
ওই মামার সাথে গল্প করে, তাহলে তো আমি মাকে বলবোই না মা ওদের সাথে গল্প হবে না, শেষ। যা করেছেন করেছেন। বাড়িতে আসলে আমরা সম্মান করব, আমরা দেখা করব, আমরা কথা বলবো। আপনি আপনার চাচাতো ভাই মামাতো ভাইয়ের সাথে আর কোনো কথা নাই। আপনি এভাবে যাচ্ছেন কেন? আপনি বোরকা পরেন, বোরকা পরে তারপরে আপনার মায়ের বাড়ি মানে নানির বাড়ি যাবেন। আপনি আপনার বোনের বাড়ি যান, তা ঠিক আছে, কিন্তু খালুর সাথে দেখা সাক্ষাৎ হবে না। এই কথাগুলো একজন আলেম যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে কেবলমাত্র তারাই তার মাকে সাবধান করবে। আমি আমার মাকে হাতে ধরে আমি সালাত শিখিয়েছি। আমি নিজের কথাই বলতেছি, আমার বোনকে সালাত শিখিয়েছি। আমার বোনেরা এখন তার সন্তানদেরকে শিখাচ্ছে। আমার ফুপু, আমার খালা, যারা আপন মানুষ, যাদের হাতে হাত দিয়ে মুসাফা করা যায়, আমি তাদেরকে সালাত শিখিয়েছি। আমার আপন নানি, আমার নানির প্রায় 19টা সন্তান ছিল, 19টা সন্তান, কোনোদিন সিজার করা লাগে নাই, এবং এত বেশি বাচ্চা দিয়েছেন, এই জন্য তার কোনোদিন অসুখও হয় নাই। তো যাই হোক, আমার নানিকে আমি সালাত শিক্ষা দিয়েছি। আমার নানাকে আমি মসজিদে দাঁড়িয়ে আমার ইমামতিতে শিক্ষামূলক সালাত 2 রাকাত সালাত আদায় করেছি। প্রশিক্ষণ দিয়েছিলেন ডক্টর মুজাফফর বিন মহসিন। আমার নানা সালাত দেখে মসজিদ থেকে বেরিয়ে বললেন যে আজ দেখতেছি এই নাতিপুতির কাছে সালাত শিখতে হচ্ছে, এগুলো যে সালাত বা সালাত যেভাবে পড়তে হয় আমরা তো কোনোদিন দেখি নাই। আমার নানা এই কথাগুলো বলার হয়তো বা 6 মাস 1 বছর পরেই দুনিয়া থেকে চলে গেছে। আমি তখন অনেক ছোট। আমার ভালো লাগার বিষয় হলো যে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু উনি জেনে গেছেন আমি ভুল করতাম, ভুলগুলো আজকে সংশোধন করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। যদি একজন মাদ্রাসার ছাত্র এখানে এলাকায় জেগে ওঠে, দেখবেন কোনো গানের মঞ্চ স্বাভাবিকভাবে তৈরি হবে না, কোনো ডুগডুগি, কোনো ঘঞ্জনি সেখানে বাজবে না। সেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী, সেখানে কোরআন তেলাওয়াত বাজতে পারে, সেখানে আলেম ওলামার বক্তব্য বাজতে পারে। কোনো নর্তকী অথবা কোনো নগ্ন মহিলার কোনো ওয়াজ, কোনো কথাবার্তা বাজবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষা, ইসলামী শিক্ষার গুরুত্বের বিষয়ে আমি আপনাকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাহুম ইয়াহযারুন, ওরা যদি এলাকায় এসে সতর্ক করে, সাবধান করে, মামা এই কাজটা হারাম, চাচা আপনার এই ব্যবসাটা হারাম, শোনেন চাচা আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসাটা ঠিক নয়, এর মধ্যে বিড়ি সিগারেট আছে, আপনার আটা আছে, চাল আছে, ডাল আছে, তেল আছে, অনেক কিছু মশলাপাতি, মুদিখানার যত যা কিছু আছে, অন্তত 150-200 প্রকারের জিনিস আপনার দোকানে আছে, তা সবই হালাল, কিন্তু 3 টাকার বিড়ি বিক্রি করতেছেন, এটার কারণে আপনার পুরো ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে। এই কথা তার বাবাকেও বলতে পারবে, তার মামাকেও বলতে পারবে, তার চাচাতো ফুফাতো যত ভাই আছে সবাইকে সতর্ক করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা লাআল্লাহুম ইয়াহযারুন, তারা এসে যদি সতর্ক করে তাহলে অবশ্যই তারা সতর্ক হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পড়াশোনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসার পরে তারপরে একদিন প্রফেসর হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, একবার অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পরে বাড়িতে এসে ইফতারির দাওয়াত দিলে খেজুর দিয়ে আর বিরিয়ানি দিয়ে ইফতারি করে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। কিন্তু যদি একজন আলেম বানাতে পারেন তাহলে ও এসে বলবে, শোনেন এখন ইফতারির সময় হচ্ছে 5:42 আর সূর্যাস্তের সময় হচ্ছে 5:42, কিন্তু আমাদের দেশের বিভিন্ন ইফতারি যে সময়গুলো দেওয়া আছে, ইফতারির সময়ের নামে যে চার্ট দেওয়া আছে, ওতে দেওয়া আছে দেখবেন 5:47 অথবা 5:46, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করে যোগ করা আছে। এটা অন্যায়, এটা করা যাবে না। যখনই সূর্যাস্ত হয় সায়েম তখন ইফতার করবে, এই কথাটা একজন আলেম বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। এই জন্যই ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আর আল্লাহ আমাদেরকে কি শিখতে বলেছেন এবার দেখেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং তারা জানে না, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সমান না। আল্লাহর এই ধরনের প্রশ্নের উত্তর হল না।
তারা সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের চোখ নাই এবং যাদের চোখ আছে, যারা অন্ধ এবং চক্ষুওয়ালা তারা সমান নয়। তার মানে যাদের চোখ আছে এরা হলো শিক্ষিত মানুষ, আর যাদের চোখ নাই অন্ধ মানুষ তারা হলো অশিক্ষিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন এরা দুইজন সমান নয়। এই শিক্ষাটা কি শিক্ষা? যেই শিক্ষার কথা আল্লাহ বলতেছেন, চলেন কোরআনে জবাব আছে। এই শিক্ষাটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আপনি পড়ুন, আপনার প্রভুর নামে সৃষ্টি করেছে। তো আপনি পড়লেন, ইকরা মানে কি বলেন তো সবাই? ইকরা মানে কি? পড়া। ইকরা মানে এই কোরআনের আয়াত নাযিল হওয়া প্রথম আয়াতের অনুবাদ পৃথিবীবাসী জানে এবং আমলও করে, সবাই জানে। পড়েও রিকশাওয়ালাকেও আমরা জিজ্ঞাসা করি পড়াশোনা কিছু করেছে কতদূর পর্যন্ত। একজন মেথরকেও আমরা বলি স্কুলে গেছিলেন কখনো? তার মানে পড়ার অধ্যায় ঠিক আছে। আশ্চর্যজনক ব্যাপার হলো পরের অংশটুকু আর কেউ খেয়াল করে না। পড়ো তোমার প্রভুর নামে। কেউ প্রভুর নামে কয়জন পড়ে বলেন? এখন দাখিল পরীক্ষা দিচ্ছে প্রায় 22-23 লক্ষ স্টুডেন্ট, শিক্ষার্থী। তো 22-23 লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র 2 লক্ষ শিক্ষার্থী হচ্ছে দাখিল পরীক্ষার্থী। 2 লক্ষ শিক্ষার্থী হচ্ছে দাখিলের, আর বাকি 20-21 লক্ষই হচ্ছে জেনারেলের। তাহলে আমাদের দেশে, মুসলিমদের দেশে মাদ্রাসা শিক্ষাটা গেল কোথায়? দিন শিক্ষার প্ল্যাটফর্মটা গেল কোথায়? সবাই পড়ে কিন্তু আল্লাহর নামে পড়ে না, সবাই পড়ে কিন্তু প্রভুর নামে পড়ে না, সবাই পড়ে কিন্তু দিন শিক্ষার জন্য পড়ে না। মনে রাখবেন, দিন শিক্ষার মধ্যে 3টা জিনিস থাকতেই হবে। যদি এই 3টা জিনিস না থাকে তাহলে এটা শিক্ষা নয়। 1, মারিফাতুল্লাহ, মারিফাতুর রব, আল্লাহকে চেনা, আল্লাহকে জানার জ্ঞান থাকতে হবে। 2, মারিফাতুর রাসূল, রাসূলকে জানার, রাসূলকে চেনার জ্ঞান থাকতে হবে। 3, মারিফাতুদ্দিন, দিনকে বোঝার জ্ঞান থাকতে হবে। এই 3টা জ্ঞান যদি শিক্ষার মধ্যে না থাকে তাহলে এই শিক্ষাকে শিক্ষা বলা যাবে না। কারণ তুমি দুনিয়াতে এসেছো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই তুমি দুনিয়াতে এসেছো। আর তুমি চার্টার্ড অ্যাকাউন্টিং পড়ে, তুমি ব্যাংকের এমডি হয়ে চাকরি করে, টাকা নিয়ে, বাড়ি করে, গাড়ি করে, একদিন বার্ধক্যে উপনীত হয়ে তুমি দুনিয়াতে হজ করে দুনিয়া থেকে চলে গেলে তুমি মনে করেছো আমি দুনিয়াতে এই জন্য এসেছি। বোকা কথাকার! তুমি মনে করেছো আমি সায়েন্স পড়ে ভালো একটা চাকরি করে বেশি টাকা কামাই করে গাড়ি বাড়ি করে ভালোভাবে খেয়ে থেকে পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব। তোমাকে আল্লাহ তো এই জন্য পাঠায় নাই, তোমাকে পাঠানো হয়েছে আল্লাহকে চেনার জন্য। আমার কথাকে বুঝেন? কথা খারাপ লাগলেও শুনে। আপনি দুনিয়াতে এসেছেন ইসলামকে জানার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন নবীকে চেনার জন্য। আর আপনার সব শিক্ষা ঠিক থাকলো, শুধু এই 3 শিক্ষাটাই বাদ দিলেন, তাহলে ঘোড়ার ডিম পড়লেন আপনি। আপনি তো কিছুই পড়েননি। আজকে আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার মূল উদ্দেশ্য। আমি আপনাদের একটু বলি, হাদিস, অনেক হাদিস আছে, আমি কোনটা বল? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সালাকা ইয়াসলুকু মানে হচ্ছে চলা। এই দেখেন এইভাবে যারা হেঁটে হেঁটে একদিক থেকে আরেক দিকে যায়, আল্লাহর নবী বলছেন এইভাবে যারা ইলমের জন্য হেঁটে যায় আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। আপনি কি হাঁটেন? হাঁটেন না।
একটু বলতে পারেন গত এক সপ্তাহে এলেম অর্জন করার জন্য আমি কোথাও গেছি কিনা? মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইমাম সাহেব, মুফতির কাছে, মুয়াজ্জিনের কাছে, বড় আলেমের কাছে অথবা বড় কোনো প্রতিষ্ঠানে আমি এলমের জন্য, জানার জন্য গেছি, এরকম কিছু মনে হয় না। আর ঘরে বাইরে, ডানে বামে, রাত দিন, সকাল দুপুর যখনই মনে হয় তখনই দেখে চাচাকে জিজ্ঞাসা করে, চাচা আপনার গাছে তো খুবই আম ধরেছে, এবার তো খুব আম ধরো, আমটা কিভাবে এত ধরলো? অনেক আম দেখলাম ঝড়ে পড়ে গেছে, আপনি আমে কি দিয়েছিলেন যে ঝড়ে পড়লো না? আমাদের যে আশ্বিনা আমগুলো এত ফাটে, এত নষ্ট হয়, এত পোকা ধরে, কিন্তু আপনার আম তো কিছু হয় না, তো আপনার আমে কি দেন আপনি একটু বলেন তো। চাচা আমি তো এখানে এবার ধান লাগিয়েছিলাম, কিন্তু ও তো দেখলাম আলু লাগিয়ে বেশি লাভবান হয়েছে, আমি কি এবার আলু লাগাবো নাকি ধান লাগাবো? আচ্ছা আলুর দাম এবার কেমন হতে পারে? আলু যদি না লাগে, যদি আমি পেঁয়াজ লাগাই, তাহলে লাভবান কি, টাকা কি বেশি হবে? ইত্যাদি যত ধরনের প্রশ্নে জর্জরিত সব ধরনের জ্ঞান তার হয়েছে, অর্জন হয়েছে। আবার বিবাহের জ্ঞান হয়েছে, মেয়েকে কার সাথে বিবাহ দিলে মেয়ে ভালো থাকবে, মেয়ে কার সাথে বিবাহ দিলে ভালো চাকরি, ভালো খাওয়া, ভালো টাকা, ভালো বাড়ি, ভালো গাড়ি পাবে, এই সমস্ত জ্ঞানও সে অর্জন করেছে। কিন্তু তোর কপাল পোড়া মুসলমান, তুই শুধুমাত্র জানিস না যে কোন জ্ঞান অর্জন করলে কি হবে। আমি অনেক বড় মঞ্চে জিজ্ঞাসা করেছি, সম্ভবত তিনি সভাপতি সাহেব, যেই হোক না কেন, উনি একজন আলেম মানুষ, আমি শুনলাম নামটা ভুলে গেছি। তো এখানে আমি আপনাদেরকে বলি, অনেক বড় মঞ্চে আমি জিজ্ঞাসা করেছি, আপনারা দোয়া কুনুত জানেন কয়জন? দোয়া কুনুত তো গুনার মতো 10 জন থেকে 20 জন মানুষ হাত উঠালো। আমি হাত উঠাতে বলবো না আজকে, 10 জন থেকে 20 জন মানুষ হাত উঠালো, দোয়া কুনুত জানে। আর বাকি হাজার হাজার মানুষের হাত লজ্জার খাতিরে নিচেই রেখে দিল, কারণ উঠানোর শক্তি নাই। যদি আমি ধরে বসি, নাই। কেন? তুমি গম লাগাতে পারো, বুনতে পারো, ধানের জ্ঞান আছে, মসুরের জ্ঞান আছে, কলাইয়ের জ্ঞান আছে, ইট বালি খোয়া সিমেন্ট এগুলোর জ্ঞান আছে, প্ল্যান পাস করতে পারো, টেন্ডারবাজি করতে পারো, কন্ট্রাক্টারি করতে পারো, তারপরে সুদের কারবারি করতে পারো, ঘুষ দিয়ে, বেশি ঘুষ দিয়ে ভালো চাকরি পাওয়া যায় সেটা জানো, খুব দ্রুত বাড়ি গাড়ি কিভাবে করা যায় এগুলো জানো, শুধুমাত্র দিনই জানো না। من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। কোন মানুষ যদি আদম সন্তান ইলমের জন্য হেঁটে হেঁটে একদিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার জন্য, ইলম অর্জনের জন্য নয়, শুধু গেল এই জন্যই তার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে গেল। আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যখন কোন মানুষ একত্রিত হয় একটা মসজিদ ঘরে, আল্লাহর কোন ঘরের একটা ঘরে একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তারা বসে বসে তেলাওয়াত করে, আবার ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরে জিজ্ঞাসা করে, আরে এখানে কেমন উচ্চারণ হবে, এই অক্ষরটার উচ্চারণ কি, এই অক্ষরটা, এই শব্দটার অর্থ কি, এখানে একটু ভালোভাবে উচ্চারণ করে দেন তো। এইভাবে যখন পরস্পরে জিজ্ঞাসা করে এই শব্দটার অর্থ কি হতে পারে, ব্যাকরণে কি হতে পারে, নাহু এবং সরফে কি হতে পারে, এইভাবে যখন তারা বসে বসে জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। কি নাজিল হয় গো? প্রশান্তি মানে অশান্তি দূর হয়ে যাবে, অস্বস্তি দূর হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে, রহমত এবং বরকতে এলাকা পরিপূর্ণ হয়ে যাবে। নাম হলো সাকিনা নাজিল হওয়া। সুবহানাল্লাহ। কিসের কারণে? ইলমের কারণে হয়। গাশিয়াতুহুমুর রাহমা, চারিদিকে যেমন ভাবে ধোঁয়া উড়িয়ে দিয়ে এক এলাকাকে বরাদ্দ করা হয়, এক এলাকাকে কবজা করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত এমন ভাবে নাজিল হয়, চারিদিকে শুধুমাত্র রহমত এবং রহমত দ্বারা এলাকাকে ঘিরে ফেলা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আমাদের যেমন চাদুয়া দেওয়া আছে, এই ইলমের কারণে যারা এখানে বসে আছে, যারা এখানে এসেছে, যারা ইলমের জন্য বসে আছে, আমার নবী বলেছেন, আল্লাহর
আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার এবং প্রয়োজন মতো লক্ষ লক্ষ ফেরেশতা চাদুয়ার মতো ঘিরে রেখেছে। যারা ইলম অর্জন করছে, তালেবে ইলম, তাদের সম্মানে, তাদের সন্তুষ্টির জন্য, তাদের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে এই চাদুয়ার মতো আমাদের জন্য ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস অনেক লম্বা। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, কিন্তু এই হাদিসটা যদি আমরা ইবনু মাজাহ থেকে বর্ণনা করতে যাই তাহলে খুব ভালো লাগবে, কারণ ওখানে আরো একটা অংশ আছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। এই যে আলেম, আপনারা কি এখন ইলম অর্জনের জন্য আসছেন? বলেন, আপনারা কি ইলম অর্জনের জন্য এসেছেন? আপনাদের কি কোনো সন্দেহ আছে কেন এসেছেন? ইলমের জন্য এসেছেন। এটাই তো বাঁচার বড় পথ, এটাই তো চালাকি উত্তর। চালাকি মানে সত্য উত্তর। আমরা ইলমের জন্য আসছি, জ্ঞানের জন্য আসছি। আমাদের খাওয়া না দিক, আমাদের টাকা না দিক, আমাদের যাতায়াত ভাড়া না দিক, আমরা এখানে এসেছি আলেম যা বলবে সেটা শোনার জন্য, ইলম অর্জনের জন্য। তাহলে আল্লাহর নবী বলছেন, ইস্তাগফির লাকুম মান ফিস সামা ওয়া মান ফিল আরদ। যারা জমিনবাসী এবং যারা আসমানবাসী, যারা যারা আছে, তারা সবাই মিলের জন্য দোয়া করে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। তা আপনারা বুঝবেন না, এই জন্য আমার নবী আরো স্পষ্ট করে বলে দিয়েছেন কারা কারা ক্ষমা চাই। আমার জন্য ক্ষমা চাইলো কারা? পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, কুমির, এমনকি পানির যে মাছ, তিমি মাছ, এই মাছও আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই লোকটা যে ইলমের জন্য এখানে এসেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আমি তো পাপী, আপনি পাপী, আমরা পাপী মানুষ, সব মানুষই পাপী। আমার দোয়া কবুল হবে কিনা হবে সেটা আমরা জানি না, কিন্তু একটা জিনিস আমরা বুঝি, তা হলো নিষ্পাপ আল্লাহর হাজার হাজার সৃষ্টি আছে, এরা যদি আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসে আসছে, আপনারা কি জান্নাত চান? জাহান্নাম থেকে মুক্তি চান? তো এইটা যখন চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এই কথা যখন বলে, তখন জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ এই লোক তো তোমার বান্দা, জান্নাতে যেতে চায়, আমার কাছে আসতে চায়, আমি সুপারিশ করি তার জন্য, আল্লাহ তুমি তাকে জান্নাতের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাইলে, জাহান্নাম আল্লাহর একটা সৃষ্টি, আমরা পাপ করি, জাহান্নাম পাপ করে না। এই জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমার থেকে মুক্তি চায়, জাহান্নামে আসতে চায় না, তুমি কবুল করো তাকে যেন জাহান্নামে আসতে না হয়। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো আপনি কখন অর্জন করবেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন তালিবে ইলম, যারা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের কল্যাণে, তাদের সন্তুষ্টি চিত্তে ফেরেশতারা কি করে? তাদের পরগুলো তাদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। আমার এই একই হাদিসের তিনটা অংশ বা তিনটা হাদিসের অংশটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা এখন বলেন, আপনার ছেলে সকালে উঠে কোরআন পড়তে যায়, আপনার ছেলে সকালে উঠে হাই স্কুলে যায়, কোএডুকেশন, ছেলে মেয়ে একসাথেই বসা, একসাথেই পড়া,
বেপর্দা বেহায়াপনা সব এক ঘরেই এইভাবে পড়াশোনা করতে যাই। ম্যাডামগুলো আসে বেপর্দা বেহায়া হয়ে, ছোটোখাটো শাড়ি পরে পেট পিট বেরিয়ে থাকে। এই ম্যাডামের কাছে পড়তে যাওয়া আর একজন তালেবে ইলম শুধুমাত্র ছোট্ট একটা কায়দা নিয়ে আলিফ বা তা সা পড়তে যাই। তাহলে এই দুই সন্তানের, একই বাবার দুই সন্তান, একজন দুইজনই সকাল 8টায় গেট থেকে বেরিয়ে একজন গেল কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, আর আরেকজন গেল বেহায়াপনা অংশ, সেখানে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা কিছু আছে এগুলো শিখবে। কো-এডুকেশন, দুনিয়ার উদ্দেশ্যে, চাকরি পাওয়ার উদ্দেশ্যে, বেশি টাকার উদ্দেশ্যে গেল। তাদের এই দুইজনের মধ্যে কার জন্য ফেরেশতারা দোয়া করবে? আপনারা, আমি জানি আপনারা এটাই উত্তর দিবেন যে কোরআন শিখতে গেল তার জন্য দোয়া করবে। এটা তো আপনাদের একটা মৌখিক কথা মাত্র, কিন্তু অন্তর থেকে আপনারা এটা মেনে নিতে পারেন না, এটা মানা হয় না। যদি এটা হতো তাহলে আমরা দেখতাম এই বাংলাদেশে মাদ্রাসার ছাত্র পরীক্ষা দিবে 20 লক্ষ, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে 20 লক্ষাধিক ছাত্র, আর যারা জেনারেল তাদের ছাত্র হবে 2 লক্ষ। কিন্তু আজকে আমরা দেখতেছি উল্টা। তার মানে এইখানে মঞ্চে যারা আছেন আপনারা সবাই একসাথে হাত তুলতে বললে আপনারা হাত তুলবেন, এটা আমি জানি। তার মানে আপনারা সবাই চান আমার ছেলে মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, আমি মাদ্রাসায় দিব, আমি কোরআন পড়াবো, এটা আপনারা চান। কিন্তু এটা আপনাদের মৌখিক দাবি মাত্র, মনের দাবি নয়। এটা মনের দাবি না। কাদের ছেলেরা স্কুলে পড়তেছে? কাদের ছেলেরা কো-এডুকেশনে পড়তেছে? করতোয়া স্কুল বগুড়া শহরে আছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, নষ্টামি ভ্রষ্টামি কোথায় গেছে দেখেন। হাজী সাহেব গল্প করছেন, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমি এক মহা বিপদে পড়েছি। কেন? আমি সেখান থেকে বের করব ভাবতে ভাবতেই ক্লাস 6 থেকে নিয়ে একবারে ক্লাস 10 পর্যন্ত চলে গেছে। এখন আমি আমার মেয়েকে বললে, মেয়ে আমার যুক্তি দেখাই, না বাবা তুমি যেহেতু আমাকে এখানে পড়িয়েছ, যদি শিক্ষিত করতে চাও তাহলে তো আমি বাড়িতে বসে থেকে অশিক্ষিত হব, সুতরাং আমাকে স্কুলে যেতে হবে। কিন্তু করতোয়া স্কুল সম্পর্কে আপনাদের ধারণা অনেকে থাকতে পারে যে স্কুলে গেটে ঢোকার সময় অন্য কোনো টিচার থাকবে না, সবচেয়ে নিম্ন স্তরে যে চাকরি করে নাইট গার্ড অথবা দারোয়ান, সেই মেয়েদের বোরকা খোলাবে। 100% বোরকা মুক্ত স্কুল করতোয়া স্কুল। সে কার মেয়ে, কোন বংশের মেয়ে, হাজির নাকি গাজির নাকি পাজির মেয়ে, এটা দেখার তাদের কোনো টাইম নাই। স্কুলের ড্রেস বা ইউনিফর্ম যেটা আছে সেটা পরে স্কুলের গেটে ঢুকতে হবে। সর্বোচ্চ সেখানে এসে পরিবর্তনের জন্য ছোট্ট একটা ঘর পাবে, বোরকাটা খুলে তারা ব্যাগের মধ্যে ভরে ভিতরে ঢুকবে। এখানে কো-এডুকেশন, ছেলেরাও আসে, এখানে টিচারেরাও, বহু টিচার আছে, ছেলে টিচার পুরুষ, তারা এখানে পড়ায়। আর আপনার সুন্দর মেয়ে টিচারের সামনে বসে আছে, নষ্টামি কি হবে নাকি হবে না? এই নাটোরের কাহিনী, এই নাটোরের কাহিনী পুরো বিশ্বকে মাতাল করে দিল। কোন স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালোবাসাই নাই, মহাব্বতই বুঝে না। একজন কলেজ টিচার ম্যাডাম, সে আর একজন ছাত্রকে ভালোবেসে বিবাহ করে পুরো দুনিয়াকে মাতাল করে দিল। পুরো মিডিয়া পাগল হয়ে গেল। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া প্রতি ক্ষণে ক্ষণে ঘরে ঘরে কিছুক্ষণ পর পরে তার খবর প্রকাশ করতে থাকে। আহারে কি সুন্দরী না কাজ করেছে। কিন্তু সেও জানিয়ে গেছে না, এটা কোনো ভালো পথ নয়। শিক্ষিকা এবং ছাত্র
অথবা শিক্ষক এবং ছাত্রী যাই বলুন না কেন, উল্টা পাল্টা এদিক দিয়ে ধরেন ওদিক দিয়ে ধরেন, আমার কাছে প্রায় 16টা প্রমাণ আছে 2023 সালের এই নষ্টামির ছাত্র শিক্ষিকা অথবা শিক্ষিকা ছাত্র বা ইত্যাদি ছাত্রী এবং শিক্ষকের বাড়িতে ছাত্রী গিয়ে হাজির বিয়ের দাবিতে। কেউ নিয়ে গেছে পেট, মানে কি আমাদের এলাকায় বলে পেট নিয়ে গেছে, তার মানে বুঝেননি ওর পেটে বাচ্চা আছে, এই পেট নিয়ে শিক্ষকের বাড়িতে গেছে। কোন শিক্ষিকা বলেছে ওই ছাত্রর সাথে আমার প্রেম আছে ইত্যাদি করে প্রায় 16টা ঘটনা জাতীয় পত্রিকায় প্রকাশ সহ এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ায় অর্থাৎ ইলেকট্রিক মিডিয়ায় যেগুলো প্রচার হয়েছে তার প্রমাণ আমি 16টা রেখেছি। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের অনেক মেডিকেলের মধ্যে আছে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর আপনি কি শিক্ষা দিচ্ছেন? বাংলা চানো শিক্ষা নাকি হাঁস ডাকানো শিক্ষা দিচ্ছে? যেখানে ভর্তা তৈরি করতে হয় মা শিখাবে, এটা নাকি এখন স্কুল শিখাবে। পেঁয়াজ মরিচ কিভাবে কাটতে হয় এটা নাকি এখন স্কুল শিখাবে। কেন রে? আমার মা তো স্কুলে শিখে নাই, আমার মা তো আমাকে ভর্তা করে খাইয়েছে। আমরা বড় হয় নাই, তোমরা বড় হও নাই, স্কুলে নিয়ে যাও কেন এগুলো? শিক্ষার নামে পূর্ণাঙ্গ ফাজলামি এখন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তিনটা বিষয়। এক, কি শিখাবেন চিন্তা করবেন, এটা চূড়ান্ত কথা। মা বোনেরা শোনেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তুমি এবং তোমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হচ্ছে তুমি তোমার পরিবারকে সুশিক্ষা দাও, সৎ শিক্ষা দাও, ভালো শিখাও, আদব শিখাও, আল্লাহর আনুগত্য শিখাও, নবীর আনুগত্য শিখাও। যদি তুমি শিখাতে পারো, মহান আল্লাহ তোমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এখন আপনি শিক্ষা দিবেন কি? যে শিক্ষার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, এটা আল্লাহ বললেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে। আপনি কি বুক ফুলিয়ে বুকে হাত দিয়ে ঈমানের সাথে বলতে পারবেন বাংলাদেশের কোন স্কুলে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে? কোন স্কুলে বাংলাদেশে বলেন? ধরে নেন বাংলাদেশে 32 লাখ স্কুল আছে। 32 লক্ষ স্কুলের মধ্যে একটা স্কুলের নাম বলেন আপনি যেখানে আল্লাহর এই বাণী অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে আমি কি বলেছি? শিক্ষা দেওয়া হবে, দিন শিক্ষা দেওয়া হবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষা কোন স্কুলে দেওয়া হয়? স্কুলের নাম বলেন। না, ঠিক আছে, এটা স্কুল না, এটা হচ্ছে মাদ্রাসা। আমি আপনাকে বলেছি তো, বললাম 1 কোটি স্টুডেন্টের মধ্যে প্রায় 95 লক্ষ, মানে 1 কোটি যদি স্টুডেন্ট হয় তাহলে 95 লক্ষ ছাত্র ছাত্রী হচ্ছে স্কুলে, আর মাত্র 5 লক্ষ হচ্ছে মাদ্রাসায়। তারপরে মাদ্রাসার মধ্যে ভেজাল আছে। আমার 2 নম্বর প্রশ্নে আছে। তাহলে 5 লক্ষ, তো আপনি বাংলাদেশের কোন স্কুলের কথা বলবেন যারা এগুলো শিক্ষা দেয়? আর আপনার ছেলেকে তো এগুলোই পড়ান। 2 নম্বর, কোথায় পড়াবেন? কোথায় পড়াবেন আপনি? মাদ্রাসায় না স্কুলে? কোন মাদ্রাসায় পড়াবেন? হ্যাঁ জানি আপনারা মাদ্রাসা জবাব দিবেন। কোন মাদ্রাসায় পড়াবেন? যেই মাদ্রাসায় কোশিক্ষা আছে, একসাথেই পড়ে, সেখানে যেই মাদ্রাসায় বেদাত শেখানো হয়, যেই মাদ্রাসায় শিরকের চাষ হয়, আবাদ হয়, সেখানে শিখাবে? অসম্ভব। যেই মাদ্রাসায় এই কোরআন বিক্রি করে খায়, বাংলাদেশের অনেক মাদ্রাসা আছে
যেখানে কোরআন বিকৃতি করে অথবা কোরআন বিক্রি করে খাওয়া হয়, নাউযুবিল্লাহ। এলাকায় যখন মানুষ মারা যায় তখন ছাত্ররা খোঁজ নেই ওই এলাকায় সলিমুল্লাহ সাহেব মারা গেছে, 2-1 দিনের মধ্যেই দাওয়াত আসবে। ঠিক চলে আসলো দাওয়াত, হুজুর 5-7 জন অথবা 10 জনের একটা টিম তৈরি করে দিয়ে দিলেন। আগামী শুক্রবার সকাল 8টা থেকে নিয়ে 12টার মধ্যেই কোরআন খানি হবে, কোরআন খতম হবে। ওখানে গিয়ে কোরআন খতম করবে। কোরআন খতম হয়, ভালো খাই দায় হয়, এরপরে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়। এটাও তো একটা শিক্ষা, এটা শিক্ষা না? যেই মাদ্রাসায় গেলে আপনাকে বেদাতি জিকির শিখাবে, যেই মাদ্রাসায় গেলে আপনাকে ঈদ 2টা থেকে 3টা বানানো শিখাবে, আপনি কি সেখানে পড়াশোনা করাবেন? আমার নবী ঈদ রেখে গেছেন 2টা আর আপনি সেখানে গিয়ে শিখলেন 3টা, তাহলে নবীর পরে যা নাজিল হয় এটা হলো বেদাত, এটা হলো হারাম, এটা হলো দ্বীনের বিকৃতি। তাহলে আপনি ওই শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন না। ওই প্রতিষ্ঠানে পড়ানো হারাম। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারির কাহিনী। এক মাদ্রাসায় যারা সর্বোচ্চ লেভেল কুল্লিয়া সহিহ বুখারী মুসলিম পড়াশোনা করে বের হচ্ছে, তাদেরকে পাগড়ি টুপি অথবা এই দিয়ে যখন বিদায় করা হচ্ছে, তখন এইখানে এক ছাত্র দাঁড়িয়ে, তো এই ছাত্রটা তার হুজুর এইখানে দাঁড়িয়েছিল, অনেক দূর টেবিল চেয়ার ঘুরে গিয়ে এই পাশে এসে হুজুর উস্তাদের পায়ে সেজদায় পড়ে গেল। হু হু করে জিকির শিখানো হয়, আবার বলা হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শিখানো হয়। ইল্লাল্লাহ করতে 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 যখন জিকির বেশি হয়ে যায় তখন হু 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 করে জিকির শিখানো হয়। তাহলে আপনি কি ওই শিক্ষা দিবেন? আপনার কাছে তৃতীয় প্রশ্ন হলো, কেন এই শিক্ষা দিবেন কেন? এই মাদ্রাসায় পড়াবেন কেন? এই স্কুলে পড়াবেন কেন? এই শিক্ষা দিবেন কেন? মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে আপনি পড়াবেন কেন? ইউরোপে পাঠাবেন কেন? আমেরিকায় পাঠাবেন কেন? সৌদিতে পাঠাবেন কেন? মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন কেন? আলিয়া মাদ্রাসায় পড়াবেন কেন? কওমি মাদ্রাসায় পড়াবেন কেন? ওই স্কুলেই পড়াবেন কেন? আপনার ভালো প্রতিষ্ঠান বা ক্যাডেট স্কুলে আপনি পড়াবেন কেন? এই সব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে, আপনাকে উত্তর দিতে হবে। দেওয়ার পরে আপনি পড়াবেন। যদি ভালো জবাব থাকে তো ভালো, আর যদি ভালো জবাব না থাকে কিয়ামতের দিন মরণের পরে জবাবটা ঠিক করে নিয়েন যে আমি কি করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘুম থেকে উঠা এবং ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রতিটা স্তরে শিক্ষা আছে। সেই শিক্ষাটা 2 রকম, একটা হলো ভালো, একটা হলো খারাপ। একটা হলো আল্লাহকে চেনা আর একটা হলো তাগুতকে জানা। আপনি যদি ভালো শিক্ষা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে, রাসূলকে জানতে হবে। যদি এইগুলো না জানেন তাহলে এই শিক্ষাকে শিক্ষা বলা যায় না। আর এখানে কিছু কোয়ালিটির মানুষ আছে, তারা মনে করে যে না জানলেও ভালো। শোনেন, না জানাটা কৈফিয়ত না। আপনি নামাজ পড়তেন না, তো আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ যে পড়তে হয় এটা আমার জানা ছিল না। আল্লাহকে এটা গ্রহণ করবে? তাহলে আপনি ভাবলেন কিভাবে যে আপনি যেটা জানেন না এটা কৈফিয়ত? আমি মনে বুঝাতে পারিনি। অনেকেই কোরআন না জানাকে কৈফিয়ত মনে করে। আমি বলতেছি চাচা, আপনি কি আয়াতুল কুরসি নিয়মিত পড়েন? তো চাচা আমাকে উত্তর দিলেন, 65-70 বছর বয়স, উনি বললেন যে বাবা আমি তো কখই জানি না। তার মানে উনি আমাকে কৈফিয়ত দিচ্ছেন। আপনার কি মনে হয় উনি কবরে গিয়ে ওই কৈফিয়ত দিবেন বা দিতে পারবেন? পারবেন না। শুধু হ্যাঁ না জবাব, হ্যাঁ না জবাব, বিস্তারিত দেওয়ার কোনো অপশনই নাই। আছে না? হ্যাঁ না। তো কেন যে না দিলাম একটু বিস্তারিত বলে দিই। কেন যে হ্যাঁ দিলাম
আমি একটু বিস্তারিত বলি না, কবরে হা নাই দিতে হবে, কোনো বিস্তারিত নাই। জানেন না তো জানেন না, খালাস শেষ। না আমি তো জানতাম না, কারণ আমি পড়াশোনা জানি না। আমি জানি না যে ইনি কে, ইনি নবী, ইনি রাসূল নাকি ইনি কে, এটা আমার জানা ছিল না, কারণ আমার চোখ অন্ধ ছিল। আল্লাহ এটা শুনবে? শুনবে না। এটা জানতাম না, কারণ আমি বাক প্রতিবন্ধী ছিলাম। আল্লাহ এটাও শুনবে না, কারণ এটা কেউ বলবে না। শিক্ষিত হন, সুশিক্ষায় শিক্ষিত, ইসলামের শিক্ষায় শিক্ষিত হন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।